তালেবে এলেম, এলেমের যে পরিমাণ তলব হওয়া প্রয়োজন, এলেমের যে পরিমাণ আগ্রহ হওয়া প্রয়োজন, এলেমের জন্য যে পরিমাণ ফেদা হওয়া প্রয়োজন, এলেমের জন্য যে পরিমাণ কুরবানি হওয়া প্রয়োজন, এলেমের জন্য যে পরিমাণ মুজাহাদা হওয়া প্রয়োজন, এলেমের জন্য যে পরিমাণ তরবিয়ত হওয়া প্রয়োজন, এলেমের জন্য যে পরিমাণ আখলাক প্রয়োজন, এলেমের জন্য যে যত তাকাজা আমার কাছে চাই, সমস্ত তাকাজাকে পূরণ করা এটা আহলে এলেমদের, তালেব এলেমদের প্রধান কাজ। আমার এলেম আমার কাছে কী চাচ্ছে, এটাই তো এলেমের নির্যাস হাকিকত, যে আমার এলেম আমার কাছে কী যাচ্ছে, এই মুহূর্তে আমার এলেম কি। আমি মাদ্রাসায় আছি, উস্তাদরা আমার কাছে কী চাচ্ছেন, এটাই এলেম কি, এলেমের তরিবতটা কি। আমি বাড়িতে আছি, তো বাবা মা আমার কাছে কী চাচ্ছেন, এলেমের তাকাদাটা কি, বাবা মার হকটা কতটুকু, এর আমার এলেম আমাকে বাবা মার খেদমত কতটুকু করতে বলছে। আমি আত্মীয় স্বজনের কাছে আছি, তো আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় পরিবার পরিজন আছে যারা, তাদের সাথে আমার এলেমের হক কী, আমার এলেমের তাকাদা কি, তাদের সাথে আমার আচরণটা কেমন হবে, আখলাকটা কেমন হবে, চলাফেরা কেমন হবে, সালাম কালাম তো কেমন হবে, এটা এলেম যেটাকে নির্ণয় করা। এই জন্য এলেমের ঘুম আর জাহেলের আবাদতকে সমান করা হয়েছে। জাহেল সে যখন আবাদত করবে তখনও সেই এলেমের সাথে করবে না, জাহেলতের সাথে করবে, জানবে না এই মুহূর্তে তার উপরে এলেমের টাকা থাকি। আহলে এলেম সে ঘুমাবে, তখনও এই টাকাটার সাথে ঘুমাবে, মানে ঘুমানোর সময় আমার এলেমের টাকা থাকি, ঘুমানোর সময় এলেমের মামুলাত কি, ঘুমানোর সময় আমার আমল কি, এলেম আমার কাছে এখন কী যাচ্ছে। তো ঘুম ভাঙছে, দুঃস্বপ্ন আমি দেখতেছি, যখন আমার এলেমের টাকা থাকি, তখনও কি আছে, দুঃস্বপ্ন দেখার দোয়া আছে না। তো ঘুম ভাঙছে, তো ঘুম থেকে ওঠার কি আছে, দোয়া আছে। তো ঘুমানোর সময় তার এলেমের সাথে ঘুমাবে, ঘুম থেকে ওঠার সময় কি এলেমের সাথে ঘুমাবে। ঘুম ভাঙলেও কী করবে, এলেমের সাথে ভাঙবে। খাবার খাইতেছে, তো এলেমের সাথে সে খাবার খাইতেছে, এলেম তাকে যে আমল করতে বলছে ওই আমল করে সে খাইতেছে। আবার এটা করতে ভুলে গেছে খাবারের মধ্যখানে, তখন আবার ওই এলেমের সাথে ওই দোয়া পড়েছে, আবার খাবার আরম্ভ করতেছে, আবার শেষ করতেছে। তো এই এলেমের সাথে ওই দোয়া পড়া ওই আমল করে সে কী করতেছে, শেষ করতেছে।